আজকের রেসিপিতে ছিল মুড়ো ঘন্ট। আসসালামু আলাইকুম। মুড়ো ঘন্ট রান্না করার জন্য কড়াইতে ডালগুলো আমি একটু ভেজে নিচ্ছি। মুগের ডালটা একটু ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধ আর থাকে না, একটু কড়া করে ভেজে নিলাম। ডালটা ভেজে ধুয়ে আমি আর এক পাশের চুলায় একটু হালকা সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। দিয়ে দেব ফোড়ানি হিসেবে একটু জিরা আর শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা দিয়ে এগুলো লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমি তেজপাতা আর বেরেস্তাটা উঠিয়ে নেব। আমি ফোড়ানি বাটা খাই, এই কারণে ফোড়ানি বাটা দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন দিয়ে দেব লবণ, কাঁচামরিচ ফালি করে রাখা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু রসুন থেতলে রেখেছিলাম দিয়ে দিলাম, জিরা আর পেঁয়াজ একসাথে বেটে রাখা দিয়ে দিলাম। মশলাগুলো এখন ঢেকে দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে কষাবো। মশলা কষানো হয়ে গেলেই এখন আমি মাছের মাথাটা এখানে দিয়ে দেব। অনেকেই দেখি মুড়ো ঘন্ট বানানোর জন্য মাছের মাথাগুলো ভেজে দেয়, কিন্তু আমি এভাবে না ভেজেই সরাসরি কাঁচা মাছটা দিয়েই রান্না করি। আমার কাছে এটাই ভালো লাগে। আবারও ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হালকা সিদ্ধ করে রাখা ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি। ডালটা আমি এমনভাবে সিদ্ধ করেছি গলে যায়নি, কিন্তু একটু সামান্য পরিমাণে সিদ্ধ করেছি। ডাল দিয়ে আর মাছ দিয়ে আবারও একটু কষিয়ে নেব। ঢেকে দেবো আবারও। এটা কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এই কারণে পানির পরিমাণটা একটু কম দেব। আবারও একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্নাটা হয়ে আসার কিছু আগ মুহূর্তে আমি সেই ফোড়ানি বাটাটা এখন দিয়ে দেব। ফোড়ানি বাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্নাটা আমি শেষ করব। আমার রান্না হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার মুড়ো ঘন্ট রান্না। আল্লাহ হাফেজ।